মিডিয়ায় প্রেমের সম্পর্কের আড়ালে অপহরণের ষড়যন্ত্র ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। অপহৃত নাবালিকাকে উদ্ধার করে অপহরণের ষড়যন্ত্রী মা ও ছেলেকে গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশ। জানা গিয়েছে, অপহৃত ওই নাবালিকাকে প্রথমে সোশ্যাল মিডিয়া সাইটে প্রেমের ফাঁদে ফেলা হয়। এরপর সুপরিকল্পিতভাবে অভিযুক্ত মা ও ছেলে মিলে জয়পুরে বসে নাবালিকাকে বাড়ি থেকে পালাতে প্ররোচিত করে এবং অপহরণের নাটক সাজায়। পরে নাবালিকার পরিবারের কাছে 20 লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। তবে শেষ পর্যন্ত মাটিগাড়া থানার পুলিশ নাবালিকার অপহরণের ষড়যন্ত্র ফাঁস করে প্রেমিক ও তার মাকে জয়পুর থেকে গ্রেপ্তার করে শিলিগুড়ি নিয়ে আসে। গ্রেপ্তার হওয়া প্রেমিকের নাম অমন শর্মা এবং তার মায়ের নাম প্রীতি শর্মা। গত 20 তারিখে একটি মেয়ে মিসিং হয় এখান থেকে মাটিগাড়া এরিয়া থেকে, মাইনর মেয়ে 16 বছরের। তারপরে 20 তারিখে মেয়ের বাবার অভিযোগের ভিত্তিতে একটি কিডন্যাপিং কেস স্টার্ট হয়। তো কেস স্টার্ট হওয়ার পরে ইনভেস্টিগেশন শুরু করে মাটিগাড়া থানার পুলিশ। তো সেখানে বিভিন্ন টেকনিক্যাল ইনপুট, সিডিআর অ্যানালাইসিস, সিসিটিভি ফুটেজ এসব খতিয়ে দেখা শুরু হয়। এর মধ্যে তারপরে একটি র্যানসাম কলও আসে, একটি নাম্বার থেকে, আননোন নাম্বার থেকে র্যানসাম কল আসে। 20 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে একটি ফোন আসে। তদন্ত তারপর পুলিশ করতে থাকে। তারপরে সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে জানা যায় যে বাগডোগরা এয়ারপোর্টে মেয়েটিকে দেখা যায়। তো তারপরে এয়ারপোর্ট অথরিটি এবং ফ্লাইট অথরিটি যে আছে কোম্পানি, তাদের সঙ্গে কথা বলে তার টিকিটের ডিটেল এসব কিছু নিয়ে জানা যায় যে সেদিন সন্ধ্যের ফ্লাইটে সে দিল্লিগামী ফ্লাইটে ও বোর্ডেড হয়েছিল। তো সেই টিকিটের দেওয়া ফোন নাম্বার নিয়ে আমরা ওখান থেকে আরও অ্যানালিসিস করে জানতে পারি যে সেই নাম্বারটির লোকেশান জয়পুরে রয়েছে। তারপর মাটিগাড়া থানা থেকে একটি পুলিশ টিম জয়পুরে যায়, ওখানে গিয়ে রেড করে বিভিন্ন জায়গায় বেসড আপন দ্য টেকনিক্যাল ইনপুটস। সেখানে তারপরে একটি হোটেল থেকে সেই ভিকটিমকে রিকভারি করা হয়। তো তার সঙ্গে যেই নাম্বারটির যোগাযোগ ছিল, যার সঙ্গে কথা বলে সে ওখানটাতে গেছে, তাকেও সে একটি মাইনর ছেলে 17 বছরের, তাকে অ্যাপ্রিহেন্ড করা হয়। তার সঙ্গে তার মাও থাকে ওই জয়পুরে, তার মাকে অ্যারেস্ট করা হয়। তারপর ট্রানজিট রিমান্ড নিয়ে তাদেরকে নিয়ে আসা হয়। আজকে সেই অ্যারেস্ট হওয়া সেই ছেলেটির মা, তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে প্রেয়ার অফ পুলিশ রিমান্ড। আর আরেকজন যে মাইনর আছে তাকে জেজিবিতে প্রডিউস করা হয়েছে। বাকি ইনভেস্টিগেশন চলছে।